আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাব ইন্সপেক্টর বাবুল আহমেদ। বর্তমানে এপিবিএন অপস অ্যান্ড সাইবার ক্রাইম শাখায় কর্মরত আছি। আজকে প্রতারণার বিভিন্ন কূটকৌশল এবং প্রতারিত হয়ে গেলে করণীয় কি এ সম্পর্কে আলোচনা করব। আগে ছিল অফলাইন প্রতারণা, যেমন জিনের বাসা, তারপরে হচ্ছে বালা ট্রিক্স, যে এক প্রতারক আসলো যে সে বালাকে দ্বিগুণ করতে পারে, স্বর্ণকে দ্বিগুণ করতে পারে, পরবর্তীতে সব স্বর্ণগুলো নিয়ে ভেঙে যায়। এটা হচ্ছে বালা ট্রিক্স। হচ্ছে ডাবল ট্রিক্স ছিল, যে টাকাকে দ্বিগুণ করতে পারে, টাকা বানানোর একটা মেশিন নিয়ে ঘুরতো। পরবর্তীতে টাকা পয়সা দিলে সে টাকা পয়সা নিয়ে ভাগতো। এটা হচ্ছে আগে ছিল অফলাইন প্রতারণা, এখন এটাই হচ্ছে অনলাইন প্রতারণা। এখন প্রতারকরা বাড়ি বাড়ি গিয়ে প্রতারণা করে না, চোর বাড়ি বাড়ি গিয়ে চুরি করে না, ডাকাত বাড়ি বাড়ি গিয়ে ডাকাতি করে না। এটা হয়ে গেছে এখন অনলাইন প্রতারণা। কিভাবে তারা প্রতারণা করে? অনলাইনে বিভিন্ন কাজের অফার দেয়, বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের লগো ব্যবহার করে, সরকারি প্রতিষ্ঠানের লগো নকল করে, তারপরে গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক বাংলাদেশ, হ্যাঁ, এভাবে নকল করে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের লগো নকল করে, দারাজের স্বপ্নের, এগুলো নকল করে তারা অনলাইনে বিজ্ঞাপন ছেড়ে দেয় যে বিভিন্ন কাজ দেওয়া হচ্ছে, অনলাইনে কাজ দেওয়া হচ্ছে, আপনারা যদি ইন্টারেস্ট থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রথমে একটা অনলাইনে আইডি খুলতে হয়, তারপরে তারা হোয়াটসঅ্যাপে নিয়ে যায় বা টেলিগ্রাফে নিয়ে যায়, টেলিগ্রাফের বিভিন্ন গ্রুপে নিয়ে যায়, সেখানে চ্যাট করে, ইংলিশে কথা বলে, হ্যাঁ, যে আমরা বাংলাতে কথা বলি না, ইংলিশে কথা ছাড়া আমরা বলি না, বা শুদ্ধ বাংলা ভাষায় আপনি কথা বলতে পারেন। বিভিন্ন অ্যাপস নিয়ন্ত্রিত তাদের প্রতারণাগুলো। প্রথমে কিছু বোনাস দেয় আপনাকে কাজের মাধ্যমে, যে টাকা তো দিচ্ছে, হ্যাঁ, তারা বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য টাকা দেয়, প্রথমে কিছু বোনাস দেয়, কমিশন দেয়। এরপরে আস্তে আস্তে দেখায় যে আপনি উচ্চ একটা কমিশন জিততে যাচ্ছেন, এজন্য আপনি টাকা বিকাশ করেন 20,000, 50,000, হ্যাঁ, এই 50,000 দিলে আপনি 80,000 পাবেন। অ্যাপস নিয়ন্ত্রিত, এই বিষয়টা হচ্ছে অ্যাপস নিয়ন্ত্রিত, হ্যাঁ। কিন্তু যে আপনি টাকা দিলেন বিকাশে বা নগদে, আপনি প্রতারিত হয়ে গেলেন। এরপরে বিভিন্ন পণ্যের মাধ্যমে প্রতারণা, অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপন দেয় মোবাইলের বা পণ্যের, হ্যাঁ, যে এই পণ্যটা আপনাকে দেওয়া হবে, যদি ইন্টারেস্ট হন তাহলে আপনারা কেনেন। হ্যাঁ, কিন্তু কিনতে গেলে আপনাকে প্রথমে 500 টাকা বিকাশ করতে, এই মোবাইলটা নিতে গেলে, ধরেন এই মোবাইলটা নিতে গেলে আপনাকে প্রথমে 500 টাকা বিকাশ করতে হবে, এরকমভাবে বলে। এরপর আপনি বিকাশ করলেন, পরে আবার বলে যে হ্যাঁ, পণ্যটা পেতে গেলে আপনার টোটাল টাকাটা বা 3,000 টাকা, 5,000 টাকা প্রথমে দিতে হবে। আপনি বিকাশ করে দিলেন সরল মনে, আপনি প্রতারিত হয়ে গেলেন। এরপরে আর একটা হচ্ছে ডলার প্রতারণা। তারা বিভিন্ন অনলাইনে নাম ধরে থাকবে, অ্যালেক্স রবিন, অ্যালেক্স হেলস, ফাতেমা আলে, এরকম বিভিন্ন অনলাইনে নাম ধরে ডিসগুইজ করে থাকবে তারা। হ্যাঁ, আসলে তারা বাংলাদেশি প্রতারক। তারা বলবে যে হ্যাঁ, বাংলাদেশের অমুক লোক চীনে গিয়ে সিচুয়ান প্রদেশের ভূমিকম্পে মারা গেছে, তার টাকাটা তুলতে হলে, সে ব্যাংকে কিছু টাকা রেখে গেছে, টাকাটা তুলতে হলে আপনার আইডি কার্ড শো করে টাকাটা তুলতে হবে। আমি তো এই ক্যালিফোর্নিয়া ব্যাংকে আছি, হ্যাঁ, আপনি যদি তার টাকাটা উঠাইতে চান তাহলে বাংলাদেশ থেকে আপনাকে আইডি কার্ড পাঠাইতে হবে, আপনাকে ডকুমেন্ট শো করতে হবে, তাহলে আপনি 18 কোটি টাকা পাবেন বা 20 কোটি টাকা পাবেন। আপনি একটা লোভে পড়ে গেলেন তো মরলেন। এটা কি হবে পরবর্তীতে? সে বলবে যে এটা নিতে গেলে তো IMF এর গ্যারান্টি পত্র লাগবে, বা কিছু
আমরা এখান থেকে সেন্ড করব, তার কিছু খরচ আছে। খরচ কত? $1000। $1000 মানে বাংলাদেশে তো এটা 1 লাখ পার হয়ে যাবে। তো এইভাবে প্রতারক চক্র ডলারের কথা বলে প্রতারণার ফাঁদে ফেলছে জনগণকে। এ ব্যাপারে অনেক জিডি হয়েছে, অভিযোগ হয়েছে। এটা একটা প্রতারণা গেল। আর একটা আছে ওটিপি প্রতারণা। প্রতারক চক্র সহজ সরল লোকদেরকে টার্গেট করে, যেমন এই ধরনের শিক্ষকদের, উচ্চ মাধ্যমিক শিক্ষক যারা আছে তারা খাতা কাটার টাকা পায়। হ্যাঁ, যেদিন খাতা কাটার টাকা দেওয়া হবে শিক্ষা বোর্ড থেকে, ওই দিনটাকে তারা টার্গেট করে এবং ওই সময়টাতে যখন দেওয়া হবে তখন একটা ওটিপি আসে। তখন ওই প্রতারকরা বলে যে, ফোন করে বলে যে আপনার কাছে একটা ওটিপি গেছে, আপনি এই টাকাটা যদি পেতে চান তাহলে আপনি ওটিপিটা বলেন। এই যে ওটিপি দিলেন মানে আপনার সব টাকা চলে গেল প্রতারকের কাছে। ওটিপি এই জন্য কারো কাছে শেয়ার করা যাবে না। তারপরে যে বিভিন্ন আপনি লটারি জিতেছেন, তারপরে এগুলো তো আছেই। এই টাকা উঠাতে গেলে আপনাকে বিকাশে বা নগদে টাকা পে করতে হবে। এগুলো একটা প্রতারণা। মনে করবেন টাকার লোভে ফেলে যে আপনাকে এত টাকা পেতে যাচ্ছেন, এজন্য আপনাকে এত টাকা দিতে হবে, কি টাকাটা দিতে হবে নগদে, বিকাশে টাকা, নগদে টাকা যেই চাবে সেই প্রতারক। এখন এই অনলাইনের এই করোনার পরে প্রতারক চক্র ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বাংলাদেশে এই করোনার পরে। তাই আমি বলবো প্রতারক চক্র থেকে সাবধান হবেন। বিকাশে যদি টাকা চলেও যায় তাহলে আপনারা বিকাশের যে হেল্পলাইন নাম্বার আছে 16247, এই নাম্বারে কল করে অভিযোগ জানাতে পারেন। বা অনলাইনে যদি কেউ সাইবার বুলিং, হ্যাকিং এগুলো শিকার হন, বা আপনার ছবি ব্যবহার করে যদি কেউ প্রতারণা করে আপনার কাছে টাকা চায়, তাহলে আপনি সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে গিয়ে মামলা দায়ের করতে পারেন। আর এই সাইবার ক্রাইম এটা একটা মস্ত বড় ক্রাইম। এটাতে বাংলাদেশ সরকার 14 বছরের নিচে কোনো জেল নেই। প্রতারকদের আমি বলবো যে আপনারা প্রতারণা করতেছেন ঠিক আছে, 10 দিন চোরের, একদিন কিন্তু গৃহস্থের। যেদিন আপনি ওই একদিন গৃহস্থের হাতে পড়ে যাবেন সেদিন কিন্তু আপনার সব আগে যা ইনকাম করছেন সব টাকা কিন্তু আপনাকে দিতে হবে। এই সাইবার ডিজিটাল আইনে মামলা হইলে সর্বনিম্ন হচ্ছে 1 কোটি টাকা জরিমানা, 1 কোটি টাকা থেকে 5 কোটি টাকাও জরিমানা হতে পারে, এবং 14 বছরের নিচে কোনো জেল নেই। হ্যাঁ, এটা আপনারা যারা প্রতারণা করতেছেন তারা খেয়াল রাখেন। যদি প্রতারিত হয়ে যান তাহলে অবশ্যই বিকাশের মাধ্যমে যদি প্রতারণা ঘটে তাহলে বিকাশের একটা হেল্পলাইন নাম্বার আছে 16247, এখানে কল করে আপনি জানাবেন। তাহলে বিকাশ ওটার লেনদেনটা বন্ধ করে রাখতে পারে যদি সাথে সাথে আপনি জানান। আর টাকা তুলে নিলে তাহলে তো আপনি প্রতারিত হয়ে গেলেন, তখন আপনাকে মামলা করতে হবে। এছাড়া সাইবার ক্রাইমের একটা হেল্পলাইন নাম্বার আছে 1930, এই নাম্বারে আপনি বিস্তারিত জানাইতে পারেন। জাতীয় একটি হেল্পলাইন নাম্বার আছে, তা হচ্ছে 155-260, 155-260, এটা হচ্ছে জাতীয় হেল্পলাইন। এভাবে নানা ধরনের প্রতারণা অনলাইনে ছড়িয়ে পড়ছে। যেমন অনলাইনে মোবাইলের দেখা যাচ্ছে বিভিন্ন অফার দেয়, জিপি, রবি, যে আপনি এত টাকা বিকাশ করেন আপনাকে এই অফার দেওয়া হবে। আপনি বিকাশে টাকা দিলেন, প্রতারিত হয়ে গেলেন। তারপরে বিভিন্ন কাজের অফার দেয় যে এই কাজটা পেতে গেলে আপনাকে 2000 টাকা বা 3000 টাকা বিকাশ করতে হবে।
দিয়ে দিলেন, আপনি প্রতারিত হয়ে গেলেন। বিকাশে অনলাইনের মাধ্যমে যে বিকাশে টাকা চাবে, নগদে টাকা চাবে, সেই প্রতারক। এবং প্রতারিত হয়ে গেলে নিকটবর্তী থানাতে গিয়ে অভিযোগ করতে পারেন। যদি থানা অভিযোগ না নেয় তাহলে আইনজীবীর মাধ্যমে আপনারা সাইবার ট্রাইব্যুনালে গিয়ে মামলা করবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স। এই প্রতারণা যে চক্রটা, এই চক্রটা এখন বাংলাদেশে খুবই সক্রিয়। এটা জানানো আমি দায়িত্ব মনে করছি যে আসলে অনেক মানুষ লোভের বশে পড়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে। এ থেকে উত্তরণের উপায় কি? এ থেকে উত্তরণের উপায় হচ্ছে একমাত্র সচেতনতা। এই সচেতন করাটা আমি দায়িত্ব মনে করছি, তাই আমি এটা দিয়ে দিলাম ফেসবুকে। থ্যাংক ইউ ভিউয়ার্স, অসংখ্য ধন্যবাদ।